হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আমার দোকানের 1 বছর পূর্ণ হলো, তাই অক্ষয় তৃতীয়া পুজোটা মন থেকে খুব সুন্দরভাবে সারলাম। যেহেতু আমি খুবই অসুস্থ, তোমরা ভিডিওর মাধ্যমে অনেকে জানো, অনেকে যারা আমার পরিবারের সদস্য আছো তারাও জানো যে খুব একটা শরীর আমার ভালো থাকে না। সেই কারণেই কিন্তু আগের দিন রাত্রিবেলায় মা চলে এসেছিলো। তো আমি সকালবেলায় কি কাজ করেছি প্রথমে সেটাই ক্যাপচার করলাম। বিছানাটার যেই চাদর পাতা ছিল সেটাকেই তো প্রথমে পাল্টে ফেললাম। তারপরে 1 বছর ধরে ঠাকুরের এই সমস্ত বাসন আমি জোগাড় করেছি বলাটা ভুল হবে, ঠাকুর আমার হাত দিয়ে জোগাড় করিয়েছেন। এর মধ্যে আরও অনেক বাসন আছে, ক্রমশ প্রকাশ্য সব পুজোতে যখন বার করব তখন দেখতে পাবে। এখানে ধুয়ে মেজে ঝাঁচকচকে করে রেখে দিয়েছি। সব কিছু থেকে হারিয়ে যাওয়ার পরে আবার নতুন করে শুরু করার মধ্যে কিন্তু যেমন একটা দুঃখ লুকিয়ে থাকে, তেমন কিন্তু একটা আনন্দও লুকিয়ে থাকে। আমার কিন্তু কিছুই নেই, সমস্তটা আমাকে আবার নতুন করে গড়ে তুলতে হচ্ছে। আর এখানে রয়েছে দেখো যাবতীয় ফল ফুল মালা। এইবার আমি আর রজনীগন্ধা বা ওই যেটাকে ফুল বলে গাঁদা ফুলের মালা আনিনি, এনেছিলাম হচ্ছে বেল ফুলের মালা, জুঁই ফুলের মালা, খুব সুন্দর। তো আমার মা এসেছে বলে আমার ছেলের ভীষণ আনন্দ। রাত হয়ে গেছে, সমস্ত গুছান করে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়লাম। তারপরেই চলে এলো সকালবেলাটা, হলো 5টা 20-তে উঠেছি আমি এবং আমার মা। সেখান থেকে সকালের কাজ আমাদের শুরু হলো। মা প্রথমেই কারখানাটা ধুয়ে মুছে পরিষ্কার করে সমস্ত জিনিসগুলো মা দেখছে আর বলছে, তুই সেই আমার ছোটো মানু, এত জিনিস তুই করেছিস। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ আছে বলে আমি আবার ঘুরে দাঁড়াতে পারছি, নাইলে আমার কিন্তু কোমরটা ভেঙে দিয়েই বেরিয়ে গেছে এখান থেকে। তো যাই হোক, মা এখানে সব পুজোর গাছানটা করছে। আর ঠাকুরটাকে কিনে দিয়েছে হচ্ছে আমার বাবা। প্রথম বছর পুজোতেও ঠাকুর কিনে দিয়েছিল আমার বাবা, দ্বিতীয় বছরেও কিন্তু ঠাকুরটা আমার বাবার হাত ধরেই এই বাড়িতে এসেছে। আমার বাবা ভীষণ লক্ষ্মী একজন মানুষ, যাই হোক কর্মঠ মানুষ। তো এইখান থেকেই শুরু হলো আমার গাছানো। তো মা যেটুকু গুছাচ্ছে আমি সেটুকুই ক্যাপচার করে তোমাদের সামনে তুলে ধরছি। আর এই হচ্ছে আমাদের লক্ষ্মী আর গণেশ। জয় মা লক্ষ্মী, জয় বাবা গণেশ। যতটুকু তুমি জোগাড় করিয়েছো আমার হাত দিয়ে, আমি ততটুকু দিয়েই কিন্তু পুজো সারলাম। আর এই হচ্ছে আমার মা লক্ষ্মী, মানে স্বয়ং মা লক্ষ্মী যাকে বলে। তো এখানে মা গাছান করছে। আর আজকে পুজোর দিন, অক্ষয় তৃতীয়া পুজোর দিন ছিল নিরামিষ। প্রথম কিন্তু আমও দিয়েছি আমি ঠাকুরের প্রসাদে। এবার হচ্ছে জিনিসগুলো কেমন হয়েছে, যেই জিনিসগুলো আমি নতুন করেছি পুজোর, দেখে তোমরা বুঝতে পারছো। তো এই জিনিসগুলো অবশ্যই তোমরা কমেন্টে একটু জানিও। জানি বলবার কিছু নেই, বা হয়তো তোমাদের কারোর মনে হবে অনেক বেশি কিছু বলছি, বা কি এমন করেছি যে এত কিছু বলছি। তো আমি যেহেতু টুকটুক করে সব গুছাচ্ছি করছি, তো নিজের হাতে করে। আর অবশ্যই ঠাকুরের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ না থাকলে আমি পারতাম না। তো সেখান থেকেই করছি, খুব ভালো লাগছে। আমি নিঃস্ব হয়ে গেছি, কিন্তু আমার ছেলেকে বা আমার ছেলের বউ যে আসবে তাকে আমি নিঃস্ব করে রেখে যাব না। এইটা হচ্ছে আমি আমার মায়ের শিক্ষা থেকে বলছি, আমার বাবার শিক্ষা থেকে বলছি। প্রতিটা ভ্যাসেলে এবং মেশিনে আমি এখানে মালা দিয়ে নিয়েছি, বেল ফুলের মালা। এত সুন্দর লাগছে দেখতে। যেহেতু আমার ক্যামেরাটা একটু নড়বড়ে, ওই জন্য তোমাদেরকে দেখাতে একটু অসুবিধা হচ্ছে। সমস্ত ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছি। এখনও সিংহাসন কিনে উঠতে পারিনি বন্ধুরা, সিংহাসন কিনবো খুব শীঘ্রই। এই মালাগুলো দিয়ে আমার মা আমপল্লব আর মালা দিয়ে আগের দিন সন্ধেবেলায় বসেই কিন্তু গেটটাকে সাজিয়ে ফেলেছে। তারপরে সকালবেলায় কোনো ওষুধই আমি খাইনি, তার কারণ হচ্ছে ওষুধ খেলে আমি আর কোনো কাজ করতে পারবো না। তো আগের দিন বাবা এই কলা গাছগুলো মাকে কেটে পাঠিয়ে দিয়েছে, আমাদের পাশেই বাগান আছে, সেই বাগান থেকে। আর ডাবগুলো হচ্ছে আমাদের গাছের ডাব, বাবা আগের দিনই পাড়িয়েছে। তো এখানে দেখো সমস্ত পুজোর গাছান হয়ে গেছে। গোছানোটা কেমন হয়েছে জানিও, আর পুজোটা কেমন সারলাম সেটাও জানিও। ব্রাহ্মণ তো বেজায় খুশি। আমি আরও বললাম যে কেমন হয়েছে, কী বৃত্তান্ত। সে তো বলছে, তুমি একা মানুষ, এত কিছু আয়োজন করেছো, আমি ভাবতেই পারিনি যে তুমি এত তাড়াতাড়ি এত কিছু আয়োজন করে ফেলতে পারবে। তো যাই হোক, সকাল থেকে খালি পেটে ছিলাম আমি, মা এবং আমার ছেলে টুকটাক কিছু খেয়ে নিয়েছিল। তো মার এখনও গুছানো চলছে, দেখো অনেক কিছু গুছানো, তো আর জায়গাটা অনেকটাই ছোট। তো সেই কারণে গুছানোটার কিন্তু একটু সময় লেগে যাচ্ছে আমাদের। বড় জায়গা হলে একটু ছড়িয়ে ছিটিয়ে গুছানো যায়, আর যেহেতু এক জায়গায় পুজো, এক জায়গায় গুছানো হচ্ছে, সেই জন্য একটু সময়টা বেশি লাগছে। ব্রাহ্মণ এখানে পুজো শুরু করে দিয়েছেন। তো এখানে আমরা বসে পড়েছি পুজোর জন্য। ছেলে ঘরে গেছে জামা প্যান্ট পরতে, এক্ষুনি চলে আসবে। তো আজকে দুপুরে নিরামিষ মেনু রেখেছিলাম। ফ্রাইড রাইস ছিল, বেশ কিছু সবজি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে। আর তারপরে ছিল হচ্ছে দুধ পনির বানিয়েছিলাম। আর সেই রেসিপিগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, তার কারণ আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, সেই কারণে। আর ভাই বাবা অনেক বেলায় এসেছিলো, সেই জন্য কিন্তু আমার ফোন দিয়ে আমি ভিডিওটা করেছি।
আর ছিল হচ্ছে বাদাম দিয়ে আলুর দম মাখো মাখো করে, চাটনি, পাঁপড়, আর ছিল মিষ্টি। আর এই যে হচ্ছে বাবান, এই নতুন জামাটা আমার মা বাবানকে দিয়েছে। এই যে জামা প্যান্ট পরে আমার বাবান রেডি হয়ে গেছে। আমার ছেলেটা বড় হয়ে গেল দেখতে দেখতে। ওই দেখো ইয়ার কি করে কেমন মুখের সামনে হাত দিয়ে। তো আজকে অক্ষয় তৃতীয়া পুজোর ব্লগটা বেশ কিছুদিন পরে দিচ্ছি, তার একটাই কারণ শরীর মারাত্মক পরিমাণে খারাপ হয়ে গেছিলো। তো এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি ঘুরে তাকিয়ে মানে পরের দিন সকালে যে উঠে দাঁড়িয়ে তাকাবো সেইটুকু কিন্তু আমার পরিস্থিতি ছিল না। মা রান্না করে পাঠিয়েছিল বলেই দুটো ডাল ভাত মুখে উঠেছে। তো এই হচ্ছে আমাদের পুজো সুসম্পন্ন হলো, অনেকক্ষণ ধরে ব্রাহ্মণ পুজো করলেন। আর এই যে পুজো সম্পন্ন হওয়ার পরে যে জায়গাটা সুন্দর লাগে, সেই সুন্দর জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে চালকলা রেডি হয়েছে, নারকোলটা আর কোরানো হয়ে ওঠেনি, ওই জন্য গোটা নারকোলটাই পুজোয় দিয়ে দিয়েছি। দেখো কত রকমের মিষ্টি, ফল, ফুল, একদম সাজ সরঞ্জাম দিয়ে। আর শুধু একটাই আমার এখানে ভুল হয়েছে, বাবা মানে আমাদের গনসু বাবা অনেকটা ভালো খায় লাড্ডু, সেই লাড্ডুটা কিন্তু আমার আনা হয়নি। তাড়াহুড়োতে একা হাতে বাজার টাজার করেছি, তো সেই কারণে কিন্তু শুধু লাড্ডুটাই মিসিং গেছে। এছাড়া যাবতীয় সব যা যা বাবা আমাকে দিয়ে জোগাড় করিয়েছেন আমি সমস্তটাই কিন্তু এখানে জোগাড় করেছি। তো পুজোটা কেমন লাগলো জানিও। আস্তে আস্তে আবারও নতুন নতুন ব্লগ দেওয়া স্টার্ট করব আমি। তো বাবা মা সকালে এসেছিল, বাবা সকালে প্রসাদ নিয়ে চলে গেছিলো। টোটাল 40টা বাড়িতে প্রসাদ দিয়েছি, আর বাড়িতে এসেছিল 20 থেকে 25 জন। সবাইকে সুন্দরভাবে প্রসাদ বিতরণ করেছি। আর এই যে দুধ পনির, আলুর দম, ফ্রাইড রাইস। পরে মনে পড়েছে যে ভিডিওটাতে একটু করার দরকার, বোন ওই জন্য হাসছে। বোন বলছে আমার থালাটা ফাঁকা, তুমি এখন ভিডিও করছো মাম্পিদি? আমি বলছি না সবাই বুঝতে পারবে। বলে হ্যাঁ হ্যাঁ সেটাই, সবাই বুঝতে পারবে যে খেতে খেতেই ভিডিওটা স্টার্ট করেছি। তো টাটা।